হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন সকাল নিয়ে। তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। আজকের দিনটা যেন খুব ভালো যায়। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, আজকে অনেকটাই লেট হয়ে গেছে। দেখো কতটা ঘুমিয়েছি আমি, চোখ মুখ পুরো ফুলে গেছে। তো আমি সকাল সকাল ফ্রেশ হয়ে বিছানা টিছানা ক্লিন করে নিয়েছি, পর্দাগুলোও গুটিয়ে দিয়েছি, কারণ ঘরটা বড্ড গুমোট লাগে। আজকের ওয়েদারটা তো দেখিয়ে দিলাম তোমাদের। তো তারপরে আমি এখানে গ্যাসের ওষুধ একটা খেয়ে নিয়েছি। আসলে আমার কদিন ধরে না খুব বুকে, পেটে আর পিঠে ব্যথা করছিল, তো ডক্টর দিয়েছে, কদিন খেতে বলেছে। তো তারপরে আমি এখানে চা বসিয়ে নিয়েছি। চা বসিয়ে দিয়ে আমি আজকে বক্সে গান চালিয়েছি, আজকে আর টিভিতে গান চালাইনি। আর দেখো এই সুর একটা নিয়ে ভীষণ প্রবলেমে পড়েছি। আবার অর্ডার রিটার্নে তোমার কালো এসছে, তো এরপর রিফান্ড করে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমি তোমাদের একটা কথা বলি, আমি না দুধ চা সেরকমভাবে খাই না এখন, বিশেষ করে প্রচুর গ্যাস হয়। তো আজকে জানি না কেন খেতে ইচ্ছা করলো। ভাইও ছিল বাড়িতে, তো ভাইকে বললাম তুমি কি খাবে, বললো হ্যাঁ খাবো। তা যার জন্য বানালাম, আর একার জন্য না ইচ্ছা করে না। এটা হচ্ছে মেশোর, আর ওই দুটো হচ্ছে আমার আর ভাই। তো তারপরে বিস্কুট নিয়ে নিয়েছি, আর ওই আলাদা ওটা ভাই গিয়ে মেশোকে দিয়ে এসছে, আর আমরা দুজন চা নিয়ে বসে পড়েছি। তো তারপরে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ আজকে। আর ওই জন্য আজকে আমি আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ ভাত করেছি। তো যাই হোক, আলটিমেটলি পরে করতে পারলাম না, বর চলে এসেছে, এতটাই শরীর অসুস্থ ছিল। বরের খিদে পেয়ে গেছে বলে ও আগে ছাতুগুলো খেয়ে নিল। তো তারপরে ওই রান্নাটা আজকে করেছে, আলু মাখা আর ডাল সেদ্ধ। ওই আলু মাখার সব প্রিপারেশান নিচ্ছে, ঠিক আছে। তো আজকে সত্যি মানে এতটাই শরীর খারাপ ছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। দেওর না থাকলে যে কি হতো, হয়তো আন্টিকে ডাকতে হতো। তো যাই হোক, তারপরে খাবার দাবারও সব রেডি করে নিল। রেডি করে নেওয়ার পরে ভাতটা খেলাম আমরা। তবে বন্ধুরা, আলু সেদ্ধ ডাল সিদ্ধ শুনতে কেমন লাগলেও গরম গরম কিন্তু হেভি খেয়েছি আজকে। তো তারপরে শুয়েছিলাম, উঠে দেওর ডাকলো যে ওর বোন আর দিদি আসছে নতুন অতিথিকে নিয়ে আমাদের, তো ঘরটা সাজাতে হবে। তো আমরা সেই প্রিপারেশান নিচ্ছিলাম। তারপরে খিদে পেয়েছে, কি খাবো, শুকনো মুড়ি খেয়ে নিলাম দুটো। তো দেখো আবার বসে পড়েছি, হাঁপিয়ে গেছি, আজকে খুব কষ্ট হচ্ছে আমার, জানি না কেন। তো তারপরে দেখো, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমি আর ভিডিওটাকে কন্টিনিউ করিনি, কারণ আমার সত্যি শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে, ইভেন আজকেও। তাই উঠে আমি দেরি করেই উঠেছি, বেড ক্লিন করে ফ্রেশ হয়ে নিয়েছি, ঘরদোর সব পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে দেখো, কালকে রাতে মাছকে আমি খেতে দিয়েছি কি না আমার ঠিক মনে নেই, তো আজকে আগে মাছকে খেতে দিয়ে নিলাম। আর একটা কথা বন্ধুরা, ভিডিওটা কিন্তু শনিবার আর রোববার, ওটা শনিবারের ছিল আর এটা হচ্ছে রবিবারের ভিডিও। না সরি, ওটা সোমবারের ভিডিও আর রবিবারের ভিডিও। শনিবারেরটা তো আমি পোস্ট করেই দিয়েছি। তো দেখলেই এখানে মাসিও চলে এসেছে, কাজ করছে। আর আজকে আমি আলু ভাজা কাটিয়ে রেখেছি মাসিকে দিয়ে। আর আজকেরও টিফিন আমার দুধ কর্নফ্লেক্স। তো দেখো আবারও ভালো লাগছে না বলে আমি শুয়ে পড়েছি। তারপরে উঠেছি, উঠে না অনেকটাই বেলা হয়ে গেছে। তোমরা এখনও বুঝতে পারবে আমি ভয়েস রেকর্ড করছি না, আমি হাঁপাচ্ছি। দেখো উঠেছি, আবার বসে পড়েছি, মানে দাঁড়াতেই পারছি না, বড্ড হাঁপাচ্ছি, কেমন মাথা ঘুরছে। চানও করতে হবে, এখন চানও করিনি, 2:30 বেজে গেছে। যাই হোক, তারপরে স্নান টান করে নিয়েছি। স্নান করে নেওয়ার পরে আলুটা কোনো রকম ভেজে নিলাম, ভাত ইয়ে করলাম, তারপরে খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে আমি আবার রান্নাঘরে বাসন গুছিয়ে নিলাম, কারণ আমি রান্নাঘরে কাজ করতে করতেই না রান্নাঘরে টুকিটাকি কাজ করে ফেলি। তারপরে আবারও এদেরকে খাবার দিতে চলে এসেছি, প্রায় 3:30 4টে তো প্রায় বাজেই। তো যাই হোক, ভিডিওটা আজকে একটু বড় হচ্ছে, একটু দেখে নিও। তারপরে তো আলু ভাজা হয়ে যাওয়ার পরে আমি খেয়ে নিলাম। আর ওইদিকে আমি 3টে লেবু বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে ঠান্ডা কাটানোর জন্য, জলের মধ্যে দিয়ে রেখেছিলাম। তারপরে খাওয়ার কিছুক্ষণ পরে বসে তারপরে আমি খেয়ে নিলাম। আর দেখো এদিকে রান্নাঘরে চলে এসেছি, কারণ হচ্ছে আমি একটা ভিডিও দেখছিলাম।
ভিডিওর মধ্যে ম্যাগি, তো আমার ম্যাগিটা দেখে পুরো জিভে জল চলে এসছে, মনে হচ্ছে এক্ষুনি খাই। তো কোনো সবজি ছিল না, পেঁয়াজ দিয়ে বানিয়ে খেয়ে নিলাম ভেজে। আর এদিকে ফ্লিপকার্ট থেকে আমার মাইক্রোওভেনের একটা কভার অর্ডার করেছিলাম, সেটাও চলে এসেছে। তো চলো দেখি কীরম লাগে। ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগছে না। 114 টাকায় আবার কি, একটু পুরনো পুরনো লাগছে, তবে খুব একটা খারাপ না, কাজ চলে যাওয়ার মতন। তো তারপরে আমি কালকে মেশিন চালাবো, ওই জন্য আমি মেশিনের মধ্যে সব রেডি করে রাখছি, তাহলে আমার মেশিনটা চালাতে সুবিধা হবে, কারণ অনেক কালার দেখে দিই তো। তো তারপরে দেখো আমি জিপটোতে কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো চলে এসেছে, সেটাই আমি এখন আনতে যাচ্ছি। তো চলো যাই, আর দেখে নাও কী কী অর্ডার করেছিলাম। মৌসম্বি লেবু অর্ডার করেছিলাম, ডালিয়া অর্ডার করেছিলাম, আর ওটস অর্ডার করেছিলাম। আর এই দু তিনটে জিনিস, শ্যাম্পু, দুধ আর বিস্কিট দোকান থেকেই এনেছি। তো তারপরে দুধটা আমি জাল দিয়ে দিলাম, আর এখানে একটু খিদে পাচ্ছিলো বলে দুটো বিস্কুট খেয়ে নিলাম। এই কোম্পানির বিস্কুটগুলো জানো তো খুব ভালো খেতে হয়। তো যাই হোক, বিস্কুট খেয়ে নেওয়ার পরে একটু ভালো লাগছিল না, বোরিং লাগছিল বলে আমি গীতা পড়ে নিলাম একটু। এই গীতাটা না বনু গিফট করেছে স্বাদে। তো তারপরে রাত হয়ে গেছে, আবারও আলু ভাজার ভাত নিয়ে বসে পড়েছি। আর এই যে আমার সাঙ্গপাঙ্গ, এরাই তো আমার সঙ্গী, তো ওদেরকেও খেতে দিতে চলে এসেছি। ওরাও খেয়ে নিক, আমারও খাওয়া হয়ে গেছে। তো চলো এবার শুতে যাই, ঘর তো পুরো অন্ধকার। তো শোয়ার আগে পর্দা দিতে হবে, পর্দা দিয়ে নিলাম। তারপরে ওষুধ খাওয়ার ছিল, ওষুধ খেলাম। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার কালকে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর গডের কাছে প্রে করো যাতে আমিও ভালো থাকি, সুস্থ থাকি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, গুড নাইট।